রাজীব লোচন, এখানকার ব্লক প্রেসিডেন্ট মৃগাঙ্ক, সুশান্ত, গৌতম, মীরাবাউরি, নিয়তি মাহাতো, আমাদের সুভাষ, পূর্ণ, উমা সহ আমাদের সমস্ত বিধায়কগণ, মৃগাঙ্ক মাহাতো, উমা সোরেন, এমপি শান্তনু সেন সহ সমস্ত জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি সহ প্রেস মিডিয়া সহ আমার সকল ভাই এবং বোনেরা, দুর্গা পুজো হয়ে গেছে, কালী পুজো হয়ে গেছে, দিওয়ালি হয়ে গেছে, ছট পুজো হয়ে গেছে, আদিবাসীদের উৎসবও আসবে, অনেক উৎসব হয়ে গেছে। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, ধন্যবাদ এবং জয় জওয়ার জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের এই সভায় আমি দেখছিলাম আরো অনেক হাজার হাজার কর্মীরা রাস্তায় আটকে আছে, তারা হয়তো এসে পৌঁছতেও পারেনি, কারণ হয়তো একটু দেরিতে বেরিয়েছে। আমারও মিটিংটায় আসার কথা ছিল 1টার সময়, কিন্তু আমাকে যেহেতু এখন আমার এখান থেকে সালতোয়া যেতে হবে, সালতোয়ায় কয়েক হাজার মানুষের কাছে আমরা বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার পরিষেবা প্রদান করব। আগামীকাল পুরুলিয়া জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে বিডিওরা থাকবে, এমএলএরা থাকবে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থাকবে, যারা আছেন তাদের সবাইকে নিয়ে ব্লকে ব্লকে পরিষেবা প্রদান হবে। আজকে যেহেতু আপনারা এখানে আছেন, থাকতে পারছেন না, তাই তারপরে সালতোয়া থেকে আমার বাঁকুড়া যেতে হবে। বাঁকুড়ায় আজকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, ওখান থেকে কালকে আবার আমি আসানসোল জামুরিয়া যাব, জামুরিয়া থেকে আবার দুর্গাপুরে বর্ধমান পূর্ব পশ্চিমের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, তারপরে দুর্গাপুরে থাকবো। পরশুদিন আমি ওখান থেকে কালনা যাব, কালনা স্টেডিয়ামে আমাদের পরিষেবা মিটিং আছে, তারপরে ওখান থেকে আমি কলকাতায় ফিরব। আমাদের নেক্সট উইকেও মেদিনীপুর পশ্চিম ও মেদিনীপুর পূর্ব জেলায় প্রোগ্রাম আছে। কাজেই আমার এখনো পর্যন্ত প্রায় 430টা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এবং পরিষেবা করেছি। মনে রাখবেন, এই প্রোগ্রাম সারা ভারতবর্ষের কেউ কোনোদিন এইভাবে এত করতে পারেনি। এটা করেছিলাম কারণটা কি? তার কারণ অনেক সময় জেলায় গেলে আমি পাবলিক প্রোগ্রাম বেশি করি, দলের প্রোগ্রাম কম করি, কারণ আমি মনে করি আমাদের সরকার মামাটি মানুষের সরকার, মানুষের কাছে যাওয়াটা বড় কাজ। দলীয় নেতারা দলের কাজ করবেন, তারা আমাদের কাজগুলো মানুষকে বোঝাবে। আজকে তৃণমূল কংগ্রেসের সরকার 7 বছর বাংলায় এসছে, তার আগে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, তার আগে অনেক বছর কংগ্রেসের সরকার ছিল। দিল্লিতে যেমন কংগ্রেসের সরকারও ছিল, বিজেপি সরকারও অনেকবার এসেছে, অটলজি 2বার প্রধানমন্ত্রী হয়েছে। কাজে এটা নতুনত্ব নয়। যারা এসে বলে আমরা এই করে দেবো, সেই করে দেবো, বাংলার রাজনীতিটা কি বলুন তো? পুরুলিয়া জেলার আমার মা বোনেরা, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার মাহাতো ভাই বোনেরা, আমার কুর্মী ভাই বোনেরা, আমার সাধারণ ঘরের ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ঘরের ভাই বোনেরা, আমার তপশিলি আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা, আপনাদের
দোকানপাট চলতো না, কোনো পুলিশ আসতো না, সারাক্ষণ ভয় ভয় ভয়। কি গেছে পুরুলিয়ার উপরে, কি গেছে জঙ্গলমহলের উপরে, কি গেছে বাংলার উপরে, কি গেছে বীরভূমের উপরে? সারা বাংলা জুড়ে শুধু অত্যাচার আর অত্যাচার ছিল। আজকে তো মানুষ বুক পেতে বলতে পারে, আজকে অযোধ্যা পাহাড়ে কত মানুষ ঘুরতে আসে। অযোধ্যা পাহাড়ে ওই টুরিজম সেন্টারগুলো আমরা তৈরি করেছি, আমাদের সরকার এত বছরে 66 বছরে তৈরি করতে পারেনি ওরা। আর আমাদের 7 বছরে কি হয়নি? আইটিআই বলুন, পলিটেকনিক কলেজ বলুন, মানভূমি একাডেমি বলুন, উর্মি একাডেমি বলুন, আদিবাসীদের জন্য বিল বলুন, লোকশিল্পীদের সাহায্য করা বলুন, সমস্ত কিছু আমাদের সরকার করেছে। এটা মাথায় রাখতে হবে। পুরুলিয়া জেলায় কে কদিন আসতো? কেউ আসতোই না, আসতোই না। আমি তো বারবার আসি, একবার নয় হাজারবার আসি। আমি আসি এই কারণে, বেশি দিন না আসলে আমার মনে হয় পুরুলিয়া জেলার মানুষ আবার ভাববে না তো যে আমি আসছি না। আমি বারবার ঝাড়গ্রামে আসি, বারবার বাঁকুড়ায় আসি, বারবার পুরুলিয়া আসি, বারবার বীরভূম জেলায় আসি। একদিকে দার্জিলিং আর একদিকে জঙ্গলমহল রক্তাক্ত হয়ে চলছিল। আমি যখন পুরুলিয়ায় মিটিংয়ে আসতাম, আমি দেখতাম লোকের চোখে মুখে একটা ভয়। ভাবতো কবে মাওবাদীরা এখান থেকে যাবে, কবে শ্মশানের রাজত্ব শেষ হবে। আজকে তো মানুষ হেসে হেসে রাস্তায় ঘুরে বেড়াতে পারে। আদিবাসী ভাই বোনেরা আমার হেসে হেসে গান গাইতে পারেন, জগৎখানে যেতে পারেন, ছেলে মেয়েদের পড়াতে পারেন। পুরুলিয়ার ভাই বোনেরা আমার আজকে রাত্রিবেলায় রাস্তায় যাতায়াত করতেও প্রবলেম হয় না। স্কুলে যান, কলেজে যান, হাসপাতালে যান, গ্রামে কাজ করতে যান, কত কাজ তৈরি হয়েছে। আমি পুরুলিয়া জেলায় বিশ্বাস করি আমাদের কর্মীরা ভালো করে কাজ করুন। পুরুলিয়া জেলা কর্মোদ্যোগে যাতে এগিয়ে যায়, অনেক কর্মসংস্থান যাতে তৈরি হয়, তার জন্য গতকালও আমরা মিটিং করেছি। পুরুলিয়া জেলায় মনে রাখবেন, এই রঘুনাথপুরে ডেডিকেটেড ফ্রেট করিডোর ইন্ডাস্ট্রি, নতুন ফ্রেট করিডোর তৈরি হচ্ছে, বাণিজ্যিক সড়ক তৈরি হচ্ছে। যে বাণিজ্যিক সড়কের ফলে একেবারে দুর্গাপুর থেকে বাঁকুড়া থেকে রঘুনাথপুর পর্যন্ত চলে আসবে পুরুলিয়ায়। আর রাস্তার দুপাশে শুধু শিল্পই শিল্প তৈরি হবে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আগামী দিন পুরুলিয়া জেলার মানুষ জেনে রাখুন, আপনাদের কর্মসংস্থানের জন্য চিন্তা করতে হবে না। কেউ আমি শুনেছি ঝাড়খণ্ড থেকে আসছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিলমানার বসায়। ঝাড়খণ্ড থেকে আসছে, এসে গেরুয়া ফ্যাক্টরি বাঁধছে। আর সিপিএম গুলো আগে যারা লাল জামা পরতো, এখন সেগুলো গেরুয়া জামা পরে আর গলায় ফ্যাক্টরি বাঁধে। একদিকে রাম আর একদিকে বাম, একদিকে জগাই একদিকে মাথায়, আর একদিকে বিজেপি বিদায়। অর্থাৎ দুই পাশে দুই কলা গাছ আর মধ্যেখানে যোগরাজ। বিজেপি মধ্যেখানে বসে আছে আর তার দুপাশে একদিকে বাম আর একদিকে রাম। কাজটা কি? কাজ একটাই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষকে বলা, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো, আদিবাসী মাহাতোদের আলাদা করে দেওয়া, ভাই বোনদের আলাদা করে দেওয়া, শিখ খ্রিস্টানদের আলাদা করে দেওয়া। আসামে বাঙালি খেলাও, গুজরাটে বিহারি খেলাও, মহারাষ্ট্রে গুজরাটি এবং বিহারি খেলাও, আর সারা দেশ থেকে মানুষ খেলাও। এইটা হচ্ছে ওদের কাজ। ওদের জিজ্ঞেস করুন, একটা রাজ্য দেখান যেখানকার মেয়েরা কন্যাশ্রীতে পড়াশোনা করে। এখন তো সব মেয়েরা কন্যাশ্রী, সব মেয়েরা, কোনো ভাগাভাগি নেই। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, কায়স্থ হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, সবাই কন্যাশ্রী আমার করে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, সব স্কলারশিপ পায়। আদিবাসী ভাই বোনেরা পায়। জেনারেল কাস্ট
সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল পায়, 2 টাকা কিলো চাল পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, মরে গেলেও 2000 টাকা সরকার দেয় ডেড বডি পড়াবার জন্য বা কবর দেওয়ার জন্য। মনে রাখবেন, জন্মনেই গাছ পায়। জহর খান, আদিবাসী ভাই বোনেরা আপনারা বলুন, কত জহর খান ছিল? কোনোদিন এগুলোকে উন্নত করা হয়েছে? হয়নি। আমাদের সরকার 300 জহর খান নতুন করে দিয়েছে। জহর খানের পাট্টা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে। আদিবাসী ভাই বোনদের জন্য জেনে রাখবেন, আপনারা প্রচার করবেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একমাত্র জায়গা বাংলা, ঝাড়খণ্ডে মনে রাখবেন আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। আর বাংলায় আমরা একটা আইন করেছি, আদিবাসীদের জমি কেউ দখল করে নিতে পারবে না। আদিবাসীদের জমি আদিবাসীর কাছেই থাকবে। এটা আমরা আইন করে দিয়েছি, এটা অন্য কোথাও নেই। মাথায় রাখবেন এটা। মানভূমির উন্নয়নের জন্য আপনাদের একাডেমি করা হয়েছে, মানভূমি একাডেমি করা হয়েছে। আবার একটা নতুন প্রজেক্ট দেওয়া হচ্ছে পুরুলিয়ায়, অযোধ্যায় বান্ধুগ্রামে 900 মেগাওয়াট আর একটা বিদ্যুৎ তৈরি কারখানা হচ্ছে। 4,500 কোটি টাকা প্রজেক্ট পুরুলিয়াকে দেওয়া হচ্ছে। পুরুলিয়ার ছেলেমেয়েরা যাতে চাকরি বাকরি পায়, তারা যাতে আগামী দিন ভালো করে মাথা তুলে দাঁড়ায়। একদিকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, একেবারে বর্তমান বাঁকুড়া পুরুলিয়া জুড়ে হবে। 2 হচ্ছে আবার এখানে নতুন করে 900 মেগাওয়াট তৈরি হচ্ছে। জলের জন্য 1100 কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে। জায়গা তৈরি করতে একটু টাইম নেয়, এটা জাপান গভর্নমেন্টের সাথে হচ্ছে। আরো 2 বছর সময় লাগবে। 2-3 বছর পর যখন প্রজেক্টটা হয়ে যাবে, মাটি খুঁড়ে খুঁড়ে জল বের করতে হয়, পাইপ বসাতে হয়, তখন দেখবেন পুরুলিয়ায় পানীয় জলের সংকট আর থাকবে না। পানীয় জলের সংকট তখন সমাধান হয়ে যাবে। আর যতদিন এটা না হচ্ছে, মানুষের যে জলের সমস্যা আছে, আমরা যতটা পারি আমরা পিএইচি থেকে আমরা এটাকে চেষ্টা করব। বিশেষ করে খরার সময় যখন বেশি গরম পড়ে, খরা ক্লিষ্ট এরিয়া, চিন্তা করবেন না, সরকার আপনাদের পাশে আছে। যে কোনো সময় জলে ডুবে গিয়েছিল 30 লক্ষ কৃষক পরিবারকে আমাদের সরকার 1200 কোটি টাকা লোন দিয়েছে। মাথায় রাখবেন, 1200 কোটি টাকা সাহায্য করেছে। কাজে পুরুলিয়ার মানুষ নিশ্চিত থাকবে, সে মানবাজারই হোক, সে বড়রামপুরি হোক, সে অযোধ্যাই হোক, সে বান্ধবাই হোক, সে জামতাই হোক, সে পাড়াই হোক, সে হুলাই হোক, সে রঘুনাথপুরি হোক, সব জায়গা আমরা দেখে রাখবো। তার কারণ পুরুলিয়া আমাদের মা, এটা আমাদের রূপসী বাংলা। রূপসী বাংলা শুরু হয় পুরুলিয়া থেকে। রাঙামাটি আমাদের পবিত্র মাটি। এখানে লাক্ষা চাষ থেকে শুরু করে লাক্ষা চাষ বন্ধ হয়ে গেছিল, আমাদের সময় নতুন করে আমরা আবার শুরু করেছি। হোম টুরিজম বাড়ানো হচ্ছে, লাক্ষা চাষ বাড়ানো হচ্ছে। সেলফ হেল্প গ্রুপ যাতে আরো বেশি কাজ পায়, তার দিকে নজর দেওয়া হচ্ছে। কৃষি জমির ঋণ, মনে রাখবেন, কৃষি জমির যে খাজনা, সেই খাজনা আমাদের সরকার মুকুব করে দিয়েছে। এটা আপনারা কি জানেন? একমাত্র রাজ্য পশ্চিমবাংলা, কৃষকদের খাজনা দিতে হয় না, খাজনা মুকুব করে দেওয়া হয়েছে। কৃষি জমির নিউট্রিশন ফিস, সেটাও মুকুব করে দেওয়া হয়েছে। একমাত্র জায়গা যার নাম হচ্ছে বাংলা, অন্য কোথাও হয়নি। আচ্ছা, আমাদের এখানে কারো চিকিৎসার প্রবলেম হলে স্বাস্থ্যকেন্দ্রে যান, সরকারি বিনা পয়সায় চিকিৎসা পায়। কিন্তু ঝাড়খণ্ডে যান, চিকিৎসা পায় না লোকে, বাংলায় চলে আসে চিকিৎসার জন্য। বিহারে যান, বিহার থেকে কত মানুষ আসে আমাদের এখানে চিকিৎসা পাওয়ার জন্য। মালদা কলেজে দেখে আসুন, কত মানুষ আসাম থেকে কলকাতায় আসে, ত্রিপুরা থেকে কলকাতায় আসে, এমনকি বাংলাদেশ থেকে কলকাতায় আসে চিকিৎসার জন্য। অর্থাৎ বুঝতে পারছেন, আমরা যেটা করি সেটা কেউ করে না। কালকে ঝাড়খণ্ড রাজ্য থেকে কয়েকজন এসেছিল, তারা বলছিলেন
আমরা ঝাড়খণ্ডকে ভালোবাসি। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা ঝাড়খণ্ড বর্ডারে আছে, যারা ওখান থেকে বিজেপি গুন্ডা পাঠিয়ে মাথায় ফেটকি লাগিয়ে পুরুলিয়াকে অশান্ত করার চেষ্টা করে, ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে, আমি পুরুলিয়ার নেতৃত্বকে বলবো, আগামী দিন ঝাড়খণ্ডকে ভালোবেসে আমরা ঝাড়খণ্ডে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা ঝাড়খণ্ডে অনেকগুলো লোকসভা সিটে আমরা লড়াই করব এবং আগামী দিন অ্যাসেম্বলিতেও আমরা লড়াই করব। পুরুলিয়ার বর্ডারের মধ্যে যেখানে ঝাড়খণ্ডের জায়গা আছে, নিজেরা নিজেরা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন। বারবার করে আমার সাথে কথা বলার দরকার নেই। পুরুলিয়া জেলা থেকে ঝাড়খণ্ড জেলার যারা বর্ডার আছে, বর্ধমান জেলা থেকে ঝাড়খণ্ডের যারা বর্ডারে আছে, বীরভূম জেলা থেকে ঝাড়খণ্ডের যারা বর্ডারে আছে, ঝাড়গ্রাম জেলা থেকে যারা ঝাড়খণ্ডের বর্ডারে আছে, সেই এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস তৈরি করুন। কারণ আমরা ঝাড়খণ্ডে কিছু সিটে লড়াই করব, আমরা উড়িষ্যাতেও কিছু সিটে লড়াই করব। আমাদের মেদিনীপুর বর্ডার উড়িষ্যা আছে, আমরা আসামেও কিছু সিটে লড়াই করব। আসামে বাঙালি খেলাও, বিহারি খেলাও, আসামি খেলাও, আমরা আসামের পক্ষে বিরুদ্ধে নই। আমি আবার বলি, ওখানেও আমরা লড়াই করব। তার কারণ আমরা চাই আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর সাথে আমাদের সম্পর্ক আরো ভালো হোক, আরো সুন্দর হোক। এটা মাথায় রাখবেন। ঝাড়খণ্ডে আদিবাসীদের উপর জুলুম হলে বাংলা থেকে আমরা যাব, ঝাড়খণ্ডের আদিবাসীদের প্রোটেকশন দেবো এবং ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে দাঁড়াবো। মনে নেই কিছুদিন আগে ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছিল, তখন কারা? আমি নিজে 3-4টে টিম পাঠিয়ে ঝাড়খণ্ডে আদিবাসীদের জন্য লড়াই করেছি। আগামী দিনও আমরা করব। কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমার কয়েকটা কথা বলার আছে। আমার অনেক মা বোনেরা আজকে এসছে, আজকে 50 ভাগ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আজকে সমস্ত মনে রাখবেন আজকে মা বোনেদের দখলে আছে। মা বোনেরা মেম্বার, মহিলাদের আজকে সমানভাবে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি 50% মেয়েরা আছে। মেয়েদের আরো বেশি করে কাজে লাগাতে হবে এবং মায়েরা আমার সবচেয়ে বেশি কাজটা করে। আমি ছাত্র যৌবনকেও বলবো, ঘরে বসে না থেকে মানুষের কাছে যান, মানুষের পাশে পৌঁছে যান। এটা আমাদের আগামী দিনের স্লোগান। মানুষের কাছে যান, মানুষের কাছে পৌঁছে যান। 19শে জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের সভা আছে। সেই সভায় দুটো পার্টি এখনো পর্যন্ত কনফার্মেশন দেয়নি, দিয়ে দেবে হয়তো। তাছাড়া আমরা প্রায় 18-20টা পার্টি কনফার্মেশন পেয়ে গেছি ব্রিগেডে আসবার জন্য। আমার যতদূর মনে পড়ছে, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে, দেবগৌড়াজি থেকে শুরু করে, শারদ পাওয়ার থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে, কুমার স্বামী থেকে শুরু করে, শারদ যাদব থেকে শুরু করে, হার্দিক প্যাটেল থেকে শুরু করে, তেজস্বী যাদব থেকে শুরু করে, অখিলেশ সিং থেকে শুরু করে, ফারুক আব্দুল্লাহ থেকে শুরু করে, সবাই কিন্তু কনফার্ম করে দিয়েছে, স্ট্যান্ডিং থেকে শুরু করে, যে তারা সবাই আসছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হবে এবং 19শে জানুয়ারি সবাই ব্রিগেডে যাওয়ার জন্য এখন থেকে তৈরি হবে। বুথে বুথে কর্মী সভা করুন, বুথে বুথে মানুষের সভা করুন, মানুষের কাছে পৌঁছে যান। সরকারিভাবে যা যা কাজ করবার আমরা সমস্ত করেছি। ইন্ডিভিজুয়াল মানুষের কিছু কাজ আছে, যেটা পারবেন করে দেবেন, যেটা করতে পারবেন না বুঝিয়ে বলবেন, যদি করার হয় চেষ্টা করে দেখবেন। এটা আপনাদের কাছে আমার থাকবে অনুরোধ। তৃণমূল কংগ্রেস মনে রাখবেন একদিনে তৈরি হয়নি, অনেক কষ্ট করে তৈরি হয়েছে। আমরা একসময় কংগ্রেস করতাম, কংগ্রেস সিপিএম এর সাথে বন্ধুত্ব করেছিল, আমাদের হাজার হাজার কর্মীরা মারা গিয়েছিল, হাজার হাজার কর্মী শহীদ হয়েছিল। তখন আমরা কংগ্রেস থেকে বেরিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিন। আজকে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি থেকে শুরু করে আমাদের এমন কেউ নেই পুরনো কর্মী যাদের মাথায় ডান্ডা পড়েনি, যাদের কোমর ভাঙেনি, যাদের পায়ে চোট হয়নি। অনেক মার আমরা খেয়েছি, প্রত্যেকে খেয়েছে। আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মাথা থেকে পা পর্যন্ত
করে দিয়েছে। আমার শরীরের উপর অনেকগুলো অপারেশন আছে, চোখ থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, কোথাও বাকি নেই মারে। এত মার খেতে খেতে এই জায়গাটায় আমরা এসেছি। এই জায়গাটা মনে রাখবেন সংগ্রামের জায়গা, ত্যাগের জায়গা, তিতিক্ষার জায়গা। বাংলার মানুষ কখনো টাকা পয়সার কাছে মাথা নত করে না, বাংলার মানুষ কিছু অসত্য করে না, বাংলার মানুষ মাথা উঁচু করে চলে। এটাই আমরা শিখেছি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, স্বামী বিবেকানন্দের কাছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, নজরুল ইসলামের কাছে, বাবা সাহেবের কাছে, বিরসা মুন্ডার কাছে, বিরসা মুন্ডার কাছে, রঘুনাথ মুর্মুর কাছে, পণ্ডিত রঘুনাথ মুর্মুর কাছে আমরা এই সবগুলো শিখে এসেছি। মহাত্মা গান্ধীর কাছে, নেতাজির কাছে, বাবা সাহেব আম্বেদকরের কাছে, মৌলানা আবুল কালাম আজাদের কাছে এই সব জিনিসগুলো আমরা শিখে এসেছি। তাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস দলটা মানুষের দল, সভ্যতার দল, সংস্কৃতির দল, শিক্ষার দল, রুচিশীলতার দল। যারা তৃণমূল কংগ্রেস করবেন, তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা জেনে আসবেন, ইতিহাসটা পড়ে আসবেন। তৃণমূল কংগ্রেস একদিনে তৈরি হয়নি, আর এমনি এমনি ক্ষমতায় চলে আসেনি। আজও আমাদের লড়াই চলছে। কি লড়াই চলছে? দিল্লি আমাদের পয়সা দেয় না, দিল্লি বাংলাকে বঞ্চনা করে, টাকা দেয় না, পয়সা দেয় না, কোথায় কোথায় দিল্লি বাংলাকে গালিগালাজ করে। আর বিজেপির নেতাগুলো সব জায়গায় একটা করে বিজেপি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, রাজভবন থেকে একেবারে প্রধানমন্ত্রী ভবন। বিজেপি ছাড়া আর কিছু কাজ হয় না, আর মুখে মিথ্যে কথা বলে আর গুন্ডামি করে। বলুন তো বাংলার মা হয় না আমার? কবে আপনারা দুর্গা পুজো করতেন না? কবে কালী পুজো করেননি? কবে বজরঙ্গবলী পুজো করেননি? কবে শিব পুজো করেননি? কবে করম পূজা করেননি? কবে হুল উৎসব করেননি? কবে আপনারা আপনাদের ধামসা মাদল বাজাননি? আজকে নতুন করে একটা রাজনৈতিক দল সিপিএম এর হাত ধরে এসে বলছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি তো বাংলা চিনি না। সিপিএম এর হাত ধরে এলাকায় এলাকায় গিয়ে ভেতরে লাল জামা আর উপরে গেরুয়া জামা পরে বলছে, বাংলা আমরা দেখে নেবো। কি দেখবে? আমরা বলি আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। অত সস্তা নয়, অত সস্তা নয়। দিল্লিতে হারবেন। ওই যে সকাল থেকে আমি শুনতে পাচ্ছি ইভিএম ভেন্ডিং মেশিনে গন্ডগোল মধ্যপ্রদেশে। আমি শুনছিলাম আস্তে আস্তে কেউ কেউ আমাকে বলছিল ইভিএম মেশিন নিয়ে গন্ডগোল হচ্ছে। এসব প্ল্যান আমরা বুঝি। মানুষের ভোটকে টোটাল কায়দা করে পয়দা করবার জন্য এসব চালাকি আমাদের বোঝবার আছে। আমি একটা ক্লোজ দেখছিলাম, ইভিএম মেশিন যা আছে মাত্র 2% ভোট নাকি তাতে দেখা যাবে। ইভিএম মেশিনে কাউন্সিলিং করা যাবে। তো 2% কি হয়? 2% ভালো দিলে আর 80% যদি খারাপ দেয়, লোকে একটা দায়িত্ব নেবে। ইভিএম ব্যাপার চালু হলে তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে, যাতে কোনো ইভিএম মেশিন খারাপ না হয়, কোনো ব্যাপার মেশিন খারাপ না হয়। আমরা একটা আওয়াজ তুলছি। আগামী দিন দিল্লিতে আমার মিটিং আছে। আমি আমাদের সর্বভারতীয় যে বিরোধী দলের যে মিটিং আছে, সেই মিটিংয়েও এই প্রস্তাব সবাইকে দেবো, আর কাগজটাও নিয়ে দেবো যে আজকে কি হচ্ছে। কাগজ আমি জোগাড় করেছি। আজকে নানা রকম চক্রান্ত চলছে, কখনো বাংলা লাগিয়ে দেওয়া। আমরা জগন্নাথের রথ দেখেছি, আমরা শ্রীকৃষ্ণের রথ দেখেছি, বিজেপির রথ দেখেছেন, রাবণ রথ, বড় বড় লাক্সুরিয়াস বিলাসবহুল গাড়ি, ভেতরে কনকনে ঠান্ডা, ভেতরে পুরো 5 স্টার হোটেল। আর সেখান থেকে নেতারা মাঝে মাঝে বেরোবে আর ভাষণ দিয়ে দাঙ্গা লাগাবে, রাবণ যাত্রা করবে। আমরা বলি রাবণ যাত্রা করুন, তাড়াতাড়ি করুন। রাবণ বধ আমরা করবো রাজনৈতিকভাবে, রাজনৈতিক মোকাবিলা করে, রাজনৈতিকভাবে। কোনো গন্ডগোলে কেউ যাবে
ওদের করতে দিন, ওরা যেদিন করবে তার পরের দিন আপনারা করবে। পবিত্র যাত্রা, তার কারণ আগের দিন রাস্তাগুলো অপবিত্র করে নিয়ে যাবে রাবণ যাত্রায়, পরের দিন ওই রাস্তাগুলো আমরা পবিত্র করবো মানুষের, ওরা থাকবে রাবণ রথে, আমরা থাকবো মানুষের পথে, মানুষের সাথে সাথে থেকে প্রোগ্রামগুলো করতে হবে। যে রুটে করবে সে রুটে মনে রাখবেন, রাজনৈতিকভাবে বিজেপি ভারত থেকে এবার বিদায় নেবে। ওরা ঝাড়খণ্ডে আগামী ইলেকশন হলে আসতে পারবে না। যারা ঝাড়খণ্ড থেকে এসে বাড়াবাড়ি করছেন তারা জেনে রাখুন, ঝাড়খণ্ড থেকে এসেও বাড়াবাড়ি করলে জেনে রাখুন, আগে নিজের রাজ্যে মানুষকে পরিষেবা দিন। মানুষ কিছু পায় না, মানুষ খুব দুঃখে আছে ঝাড়খণ্ডের মানুষ। আগামী দিন ঝাড়খণ্ডে ইলেকশন হলেও বিজেপি একটা সিটও পাবে না, বিহারেও পাবে না, উত্তরপ্রদেশেও পাবে না, রাজস্থানেও পাবে না, তামিলনাড়ুতেও পাবে না, কর্ণাটকেও পাবে না, কেরালায় পাবে না, ইউপিতেও পাবে না। আর বাংলায় একটা কথা আমরা বলি না, 1 2 3 তা দিনে 3 দিন, এবার বিদায় নিন, ছিল দুটো হয়ে যাবে ছিল, এবার ভালো করে মাথায় রাখবে। 1 2 3 হবে এবারে। একবার দুটো সিট পেয়েছিল যখন আমাদের সাথে ছিল এক সময়, আর আগেরবার দুটো সিট পেয়েছিল সিপিএম কংগ্রেসের দয়ায়, আর এবারে একটা সিটও পাবে না, জেনে রাখবেন। মুখের বহর কত, কথাবার্তা কত চলাচল, এর পুরো এর জন্য দায়ী সিপিএম। বাংলায় বিজেপিকে হাতে ঘুরে নিয়ে আসার জন্য টোটাল দায়ী সিপিএম এবং কংগ্রেস। 3 ভাই মিলে পঞ্চায়েত করলো। আমি কি মিথ্যে কথা বলছি? আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, ডকুমেন্ট নিয়ে বলছি। কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতে পারে, সৃষ্টির কাজকর্ম আমরাও পছন্দ করতাম না, তাই ওই সুসৃষ্টির উপরে রাগ আছে বলে আমি কি বিজেপিকে ভোট দিয়ে দেবো? কেন কেন দিয়ে দেবো? বিজেপি আপনাকে খেতে দেয় না, আপনাকে পড়তে দেয় না, আপনার এলাকায় শান্তি রেখে দেয় না, সবাই মিলে আমরা থাকি সেটা বিজেপি করে দেয়? কিছুই করে না। তো কিসের জন্য ওদের প্রয়োজন? কোনো প্রয়োজন নেই ওদের। মনে রাখবেন, দেশে বিজেপি যত না থাকে তত মঙ্গল। আগামী দিন একটাই ডাক, বিজেপি ভারত ছাড়ো, বিজেপি দেশ ছাড়ো, বিজেপি বদল দো, কেন্দ্রে বিজেপিকে বদল দো, কেন্দ্রীয় সরকারে বিজেপি থাকবে না, এটা মাথায় রাখুন। আর যদি থাকে আপনি ব্যাংকের লোন পাবেন না, যদি থাকে আপনার ব্যাংকের টাকা লুট হয়ে যাবে, যদি থাকে কৃষকরা আরো আত্মহত্যা করবে। 12,000 কৃষক আত্মহত্যা করেছে মহারাষ্ট্র বলুন, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায়। আর বাংলায় আমরা কৃষকদের বন্যা হলে আমরা দেখি, খরা হলে দেখি, দাম কমে গেলে দেখি, খাজনা মুকুব করে দিই, কৃষকদের যন্ত্রপাতি দিই, আমরা কৃষকদের ভালোবাসি। তাই মনে রাখবেন, বাংলাটা একটু অন্য জায়গা। নির্বাচন আসলে কেউ কেউ ঘেউ ঘেউ করে, সিপিএম একটু ঘেউ ঘেউ বেশি করে, কারণ কিছু ক্ষমতা নেই, কিছুই নেই, সব সাইনবোর্ড গুটিয়ে গেছে। এখন বিজেপির সাইনবোর্ড দিচ্ছে, 2 দিন পরে সেটাও গুটিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, আছে এবং থাকবে। এবং আগামী দিন ভারতবর্ষে মনে রাখবেন, ভারতবর্ষে সরকার গড়বার জন্য তৃণমূল কংগ্রেস এক বৃহত্তর ভূমিকা পালন করবে। সবাইকে নিয়ে একসাথে মানুষের সাথে ভারতবর্ষকে রক্ষা করবে। কাজে তৃণমূল কংগ্রেস আমাদের দলের শুধু সম্পদ নয়, তৃণমূল কংগ্রেস দলের সম্পদ, দেশের সম্পদ। তাই বলরামপুরে যেটুকু জায়গায় হেরেছেন, চিন্তা করার কোনো কারণ নেই। আমি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে চাই, দামাল ছেলে মেয়ে, ছাত্র এবং যৌবন, যারা বেরিয়েছে আমাদের তিরঙ্গা ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে, তারাই আগামী দিন দল তাদের নেতৃত্ব দেবে, দল তাদের দেখবে, দল তাদের পাশে থাকবে। এদের মোকাবিলা করার জন্য আমার মা বোনদের গুরুত্ব দিতে হবে।
তাই পুরুলিয়ার ভাই বোনেরা জেনে রাখুন, আগামী দিন শিল্পে অনেক সুযোগ আসছে। তাতে যারা তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন, একসাথে থাকবেন, আমি তাদের দেখে দেবো। আর আগামী দিন পুরুলিয়া জেলার যা চাহিদা, পুরুলিয়া জেলার যা প্রাপ্য, পুরুলিয়া জেলা যাতে বঞ্চিত না হয় সেটা আমি আগামী দিন লক্ষ্য রাখবো। কোনো রকম ভাবে পুরুলিয়া জেলার ভাই বোনেরা যাতে বঞ্চিত না হয় এই লক্ষ্য আমি আপনাদের কথা দিচ্ছি, আমি রাখবো। এবং যদি এক্ষেত্রে কেউ তার নিজের ভূমিকা পালন করে মনে করে পুরুলিয়াকে বঞ্চিত করবে, সেটা করতে দেব না, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা টিচার তৈরি করুন, আমি চাই আপনারা ইঞ্জিনিয়ার তৈরি করুন, আমি চাই আপনারা ডাক্তার তৈরি করুন, আমি চাই আমার মা বোনেরা সম্মানের সাথে বাসুক, এবং শিল্পীরা যারা আছেন আরো অনেক কাজ পান, এটা আমরা চাই। লোকশিল্পীরা আমরা 1000 টাকা করে দিই, আমরা আমাদের বিজ্ঞাপনের কাজে লাগাই। 2 লক্ষ লোকশিল্পী আমাদের আছে। আগামী দিন আরো বেশি করে প্রোগ্রাম আমরা নেব, আরো বেশি করে আমরা কাজ করব। কিন্তু সেই কাজটা কে করবে? তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কে করবে কাজটা? কে করবে বলুন তো? মা বোনেরা বলুন তো, আমার কাজটা কে করবে? মা বোনেরা আমার কে কাজটা করবে? তৃণমূল কংগ্রেস করবে? মামাটি মানুষের সরকার করবে? তৃণমূল কংগ্রেস করবে কাজটা? আপনারা করবেন? মা বোনেরা করবেন তো? তৃণমূল কংগ্রেস দলটাকে ভালো করে করবেন তো? তাহলে জোরে বলুন করবো, জোরে বলুন করবো, জোরে বলুন লড়বো, জোরে বলুন করবো। কি মা বোনেরা আমার এত ভালো কাজ করেন, বাড়িতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আওয়াজ বের করুন জোরে, করবো। এটা আমার গর্বের দল, গর্ব করবো এই দলটাকে নিয়ে। তৃণমূল কংগ্রেস মনে রাখবেন, লড়াই হলে লড়বো, গড়তে হলে গড়বো, করতে হলে করবো, মানুষের পাশে থাকবো। আর যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবে রাজনৈতিক ভাবে তাদের গুটিয়ে দেবো। এইটাই হচ্ছে আমাদের পলিসি, এটাই হচ্ছে আমাদের কর্মক্ষমতা। এই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধ্বংসবাদও বাজাচ্ছে। অনেক ধন্যবাদ যখন আমাদের আদিবাসী মহাদের মধ্যে গ্রুপিং করবেন না দয়া করে। আদিবাসীদের যা সুযোগ সুবিধা আদিবাসীদের আমরা দেব, আদিবাসীদের কোন রকম বঞ্চিত হবে না। মাহাতরা মাহাতদের মধ্যে চলবেন। বিজেপি পার্টি আদিবাসীদের কাছে গিয়ে বলে তোমাদের টাকা দিচ্ছি না, টাকা না হয় ভোট দাও। আর মাহাতদের দিল্লি ডেকে নিয়ে যায়, দিল্লি ডেকে নিয়ে গিয়ে বলে এসে তোমার আমি ওবিসি করে দিচ্ছি। আদিবাসীদের নিয়ম ফেলে আর কুর্মীদের নিয়ম ফেলে। আমরা কাউকে নিয়ে খেলি না, আমরা বলি সবাই ভালো থাকুন। তার কারণ আপনারা যা চেয়েছেন সেটাও করে দিয়েছি আমরা, আদিবাসীরা যা চেয়েছে সেটাও করে দিয়েছি আমরা। আমরা সবার জন্য করি। জেলাটা ভাগ হয়ে গেলে কার লোকসান? মানুষ ভাগ হয়ে গেলে কার লোকসান? পাড়ায় একটা টিউবওয়েল থাকে, জলটা আমরা সবাই খাই। পাড়ায় একটা পুকুর থাকে, স্নানটা আমরা সবাই মিলেই করি। মনে রাখবেন, কারো মন্দির আছে, কারো মসজিদ আছে, কারো গুরুদ্বারা আছে, কারো গির্জা আছে। তৃণমূল কংগ্রেস কি করেনি? 1 লক্ষ ছেলে মেয়েদের সিভিক ভলেন্টিয়ার্সে ঢোকানো হয়েছে। কত মাইনে পেত? 3000 টাকা। আজ কত করে দেওয়া হয়েছে? 8000 টাকা। এবং এর থেকে 10% পুলিশ কনস্টেবল বা হোমগার্ডে ঢুকে যাবে প্রতি বছর কোটা অনুযায়ী। 60 বছর তাদের চাকরি পাকা করে দেওয়া হয়েছে, ক্যাশ বন্ধ করা হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের করা হয়েছে গভর্নমেন্টে, চাকরির বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। কি করা হয়নি? প্রাণী বন্ধু 400 টাকা পেত, 1500 টাকা হয়ে গেছে। আশার মেয়েদের সব টাকা বন্ধ হয়ে গেছিল, এখন 3000 টাকা তো আমরাই করি। তাছাড়াও আছে গভর্নমেন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্টে পায়, তাছাড়াও তারা হেলথের কাজ করে আরো 4-5 হাজার টাকা পায়। আইসিডিএস এর মেয়েরা আগে 10% রাজ্য দিত, 90% কেন্দ্রীয় সরকার দিত, এখন 60% বন্ধ করে দিয়েছে। 60% আইসিডিএস এর টাকা আজকে আমাদের স্টেট গভর্নমেন্টকে দিতে হয়। আশার যেমন আমরা 1000 টাকা বাড়িয়েছি, আমরা আইসিডিএস এর বাড়িয়েছি। মনে রাখবেন, সিভিক ভলান্টিয়ার যেমন বাড়িয়েছি, আমরা প্যারাটিচারও বাড়িয়েছি, আমরা প্রাণী বন্ধু বাড়িয়েছি। আমরা যতটা সম্ভব ততটা আমরা করবার চেষ্টা করেছি, আগামী দিনে আমরা আবার করব। আমি তাই আপনাদের কাছে বলবো, তৃণমূল কংগ্রেস কর্মীরা পুরুলিয়ায় আমি দেখতে চাই আরো ভালো করে আপনাদের করতে হবে। যে জায়গাগুলোর মানুষ ভুল বুঝে বা অপপ্রচারের কাছে করে বা আমাদের
আজকে কন্যাশ্রী মেয়ে 18 বছর করে বিনামূল্যে টাকা পায় 25,000 একসাথে। সেরকম রূপশ্রী স্কিম আছে 1,20,000 টাকা যাদের বছরে ইনকাম, তার মেয়েরা যদি বিয়ে না হয় মা মেয়েরা দিয়ে যদি দরখাস্ত করেন ভিডিও আছে 25,000 টাকা পাবে মেয়ের বিয়ের জন্য। রূপশ্রী স্কিমও করে দেওয়া হয়েছে। বাকিটা কি আছে? বাকিটা কি আছে? 14,000 লোক আদিবাসী ভাতা পান। তাও আমি আরো কিছুটা বাড়িয়ে দিয়েছি। সবার পক্ষে তো সম্ভব নয়, একটা পরিবারকে তো সবাইকে ভাতা দেওয়া সম্ভব নয়। সবাইকে 2 টাকা করে চাল দেওয়া হয়, সবাইকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়, সবাইকে শিক্ষা দেওয়া হয়, জন্মদিনে গাছ দেওয়া হয়, সবুজ সাথী দেওয়া হয়, অনেক স্কিম আছে। কৃষকদের জন্য অনেক গরিব কৃষক আছে, কৃষক ভাতা আছে, সবাইকে দিতে পারবে না। সংখ্যালঘুদের অনেক স্কিম আছে। সংখ্যালঘু ছেলেমেয়েরা প্রায় 2 কোটি ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে। শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী কত ছেলেমেয়েরা পেয়েছে। এরকম এত স্কিম, এত কাজ, তারপরেও আপনারা মানুষকে কি বোঝাবেন না? মানুষকে কি বলবেন না আমি চাই আমার দলে জেলে রাখবেন তৃণমূল কংগ্রেস দলে। আমাদের দলের কর্মীরা আমাদের সম্পদ, নেতারা আমাদের সম্পদ নয়। তাই কর্মীদের আমি অনুরোধ করবো নিজেরা এলাকায় এলাকায় যান, নিজেরা তৈরি করুন, নিজেরা করুন। এমএলএ সাহেব কখন যাবে তারপরে আমি কাজ করব, অপেক্ষা করবেন না। আপনি নিজে বুঝে নেবে, আপনি নিজে এলাকার এমএলএ, আপনি নিজে এলাকার এমপি, আপনি নিজে দলের কর্মী, আপনি দলের সর্বোচ্চ নেতা। আমি মনে করি যারা নিচু তলায় থাকে তারা দলের সর্বোচ্চ নেতা। এইভাবে নিচু তলার কর্মীদের সম্মান তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় অধিকার। আপনারা নিজেরা নিজেদের মতো ভালো করে করুন। আমি বিশ্বাস করি আগামী দিন ভারতবর্ষের বুকে তৃণমূল কংগ্রেস গর্ব করে বলবে ওই ছেলে মেয়েরা তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেস কোনো কম্প্রোমাইজ করবে না যারা দেশ ভাঙার সাথে। তৃণমূল কংগ্রেস কোনো কম্প্রোমাইজ করবে না যারা বিজেপির সাথে হাত ধরে থাকে সিপিএম দল। তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করবে না তাদের সাথে যারা মানুষে মানুষে ভেদাভেদ করে। তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করবে না যারা আদিবাসীদের উপর অত্যাচার করে। তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করবে না যারা মানুষে মানুষে ভেদাভেদ করে। তৃণমূল কংগ্রেস মানুষকে সাথে নিয়ে চলবে, দেশকে সাথে নিয়ে চলবে। সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান हमारा। তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে চলবে, এটা মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় কাজ। তাই আগামী দিন জিতবে কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন আসবে কে? তৃণমূল কংগ্রেস আসবে আবারকে। আগামী দিন পুরুলিয়ায় কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন বাঁকুড়ায় কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন বীরভূমে কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন বর্ধমানে কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন বীরভূমে কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন উত্তরবঙ্গে কে? তৃণমূল কংগ্রেস আবারকে। আগামী দিন দক্ষিণবঙ্গে কে? তৃণমূল কংগ্রেস আবারকে। ছাত্র জীবনের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। কৃষকদের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। ক্ষেত মজদুরদের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। আদিবাসীদের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। তপশিলীদের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। সংখ্যালঘুদের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। মা বোনদের নেতাকে তৃণমূল কংগ্রেস আবারকে। ছাত্র যৌবনের বন্ধুকে তৃণমূল কংগ্রেস আবারকে। ছাত্র চলবে, যৌবন চলবে, রাস্তা দিয়ে হেঁটে চলবে আর গর্ব করে বলবে দেখো দেখো আমরা ইয়াং জেনারেশন, উই আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া, উই আর দ্য ফিউচার অফ দ্য স্টেট, উই আর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। আমি সেই ছেলে মেয়েদের দরকার নেই পদ। ব্লক প্রেসিডেন্ট বলে আপনার গুরুত্ব আর ব্লকের কর্মী বলে গুরুত্ব নেই, এটা আমি বিশ্বাস করি না। আমার ব্লকের কর্মীরা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর দলের যারা দায়িত্বে আছে এমপি এমএলএ ছাড়াও ব্লক প্রেসিডেন্টরা দলের সবচেয়ে বড় নেতা, এটাও মাথায় রাখবেন। ব্লকের যারা প্রেসিডেন্টরা আছেন তারা বুথ মিটিং করুন, তারা অফিস অফিসে কাজ করুন, তারা দল তৈরি করুন। ফন্টাল অর্গানাইজেশন এবং মাদার কংগ্রেস একসাথে সাংগঠনিকভাবে কাজ করবে। সমস্ত
স্বাস্থ্য কার্ড বা পেনশন স্কিম সব মনে রাখবেন, মানুষের হাতে রাখবেন, মানুষ যাতে ঠিক সময় পরিষেবা পায় এটা নজর রাখবে। আর মানুষের পরিষেবা আমরা কিন্তু সরকার বিনা পয়সায় দিই, এটা মাথায় রাখবেন। মানুষের পরিষেবা আমরা সরকার থেকে বিনা পয়সায় দিই, এর জন্য মানুষকে 1 টাকাও খরচা করার প্রয়োজন নেই, এটা সরকারি টাকা। মাথায় রাখবেন, দায়িত্বে যে এখানে আছেন কাজটা ভালো করে করবেন। আমি এটুকু বলে বলি, আবার দেখা হবে। যেহেতু আমার সাতপুরায় মিটিং আছে অনেক দূর, বাঁকুড়ায় মিটিং আছে অনেক দূর, দেখে রাখবেন। অভিষেক আপনাদের পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলার দায়িত্বে আছে, তাই এই জেলাগুলো লোকাল লিডারদের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে কাজ করবে। গতবার আমার সাথে শুভেন্দু ছিল, আমি ঝাড়গ্রামে ছিলাম, যখন আমি ঝাড়গ্রামে পরশু দিন ছিল, যে যে জেলার অবজারভার সেই জেলায় আমি তাদের নিয়ে কাজ করি। এবং অভিষেককে আমি বলবো যে ব্লকে ব্লকে বুথে বুথে আরো শক্তিশালী সংগঠন কি করে তৈরি করা যায় সেদিকে নজর দেবেন। আমাদের ছাত্র যৌবন, আমাদের আদিবাসী, আমাদের তপশিলি, আমাদের সংখ্যালঘু, আমাদের সাধারণ ক্যাটাগরি সকলকে কনফিডেন্সে নিয়ে ক্ষেত মজুর থেকে শুরু করে দোকানদার, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এগ্রিকালচার সবাইকে নিয়ে ভালো করে কাজ করতে হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ।